তো যেটা আপনার অপ্রয়োজনীয় জিনিস সেটার পেছনে আপনি টাকা নষ্ট করবেন না। দেখেন এই টাকাটা আপনি যখন সঞ্চয় করবেন 50 টাকা করে সঞ্চয় করেন না। অতিরিক্ত টাকা দিয়ে কোনো জিনিসের উপরে নষ্ট না করে সেটা দিয়ে সঞ্চয় করে বছর শেষে দেখেন এই 50 টাকা আপনার কত টাকা হয়, কত টাকা গিয়ে দাঁড়ায়। আপনি সেটাকে একটা বিনিয়োগের কাজে লাগান। সেই বিনিয়োগ থেকে আপনার টাকা আসবে, সেই টাকা থেকে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আচ্ছা ধরুন আপনি কোন একটা প্রয়োজনীয় জিনিস আপনার এটা লাগতেছে, আপনি এটা কিনতে গেলেন, খুব বেশি প্রয়োজন নাই কিন্তু জিনিসটা তেমন একটা প্রয়োজন নাই, কিন্তু এই টাকাটা দিয়ে যদি আপনি খরচটা যদি না করে টাকাটা যদি আপনার বিশেষ প্রয়োজনীয় যে সেই জিনিসটা আপনি যদি খরিদ করেন, তাহলে দেখেন আপনার যেই টাকাটা দিয়ে আপনি অপচয় জিনিসটা কিনতেন বা যেটা আপনার বেশি একটা প্রয়োজন হয় সেটা যদি খরিদ করতেন, তাহলে এই টাকাটা আপনার নষ্ট হয়ে যেত, আর আবারও আপনার টাকা লাগতো যেটা আপনার প্রয়োজনীয় জিনিস সেটা খরিদ করতে। তো আপনার এখানে টাকাটা কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল দোনো দিকে। এখানে আপনার যে জিনিসটা লাগলো সেটার পিছনে টাকা লাগলো, যেটা আপনার অপ্রয়োজনীয় জিনিস না হলে চলে সেটার জন্য আপনার টাকাটা নষ্ট হয়ে গেল। অতএব আপনি অপচয় না করে ওই টাকাটা যদি আপনি